আমাকে আপনার পছন্দ হয় না? অদ্ভুত কথা বললেন। আপনি তো অপছন্দ হওয়ার মতো না, অবশ্যই পছন্দ হয়েছে। কিভাবে? আপনি তো এই পর্যন্ত একবারও চোখ তুলে আমার দিকে তাকালেনই না। ভেতরে তাকাতে পারেননি কারণ মুরব্বীরা ছিল, লজ্জা লাগাটা স্বাভাবিক, কিন্তু এখানে তো আর কেউ নেই। আমি আমি আপনাকে খুব ভালোভাবেই দেখেছি। শুধু আমি না, যে কোনো ছেলেই আপনাকে একবার দেখলেই ভালোবেসে ফেলবে। মেয়েও পটাতে পারেন দেখি। না, আমি আসলে এটা আপনাকে পটানোর জন্য বলিনি। আমার কাছে যেটা সত্য মনে হয়েছে আমি তাই বললাম। ঠিক আছে, আমি আপনার সত্য বচন সত্য হিসেবে গ্রহণ করেছি। এখন তো চোখ তুলে তাকাতে পারেন। মানে এভাবে কথা বলা যায় না, যে একটা আই কন্ট্যাক্ট লাগে না? আমার এই মাথা নিচু করে থাকা বা চোখের দিকে তাকাতে না পারা, তার পেছনে একটা বড় ইতিহাস আছে, সেটা আরেকদিন বলি। না, আজকেই বলতে হবে, এখনই বলতে হবে, বলেন। শুনবেন, আমি আসলে ঠিক পড়া মুখস্থ রাখতে পারতাম না। তার কারণ আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, কল্পনা প্রবণ। আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পেলাম না, তখন আমার বাবা আমাকে খুব উপহাস করলেন, এই ছেলেকে দিয়ে কিছু হবে না। মন ছোট হয়ে গেল। এইটাও যখন বৃত্তি পেলাম না, তখন বাবা মা দুজনে উপহাস করলেন, মন আরো ছোট হয়ে গেল। আরো বেশি করে নিজের মধ্যে ঢুকে গেলাম, দুঃখের জগতে। ইনফিনিটি কমপ্লেক্সের জন্ম নিল। পরে যখন এসএসসি এইচএসসি 10-12 সেকেন্ড ক্লাস পেলাম, তখন তো সবাই, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উপহাস করতে লাগলো। তো সবার উপহাসের চাপে আসলে মাথাটা নিচু হয়ে গেছে। আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, ব্যাংকে আছেন। এখন তো মাথা উঁচু করে থাকার, চোখ তুলে তাকিয়ে কথা বলার রাইট আপনার আছে। ব্যাংকে চাকরি করি, ইটস নট এ গ্রেট থিং, বিশাল কিছু না আসলে। দেখি জীবনে যদি বড় কিছু আসলেই করতে পারি, যেটা আমার মনের মধ্যে আছে, তখন মাথা উঁচু করবো। আপনি এতক্ষণে অনেক সিরিয়াস সিরিয়াস কথা বলে ফেলছেন। আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলছি। আপনাকে আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। হ্যাঁ দেন, অসুবিধা নাই। কত হয়? 150 টাকা কেজি স্যার, দাম আসে 230 টাকা। হ্যাঁ দেন। তাইলে এই শোন 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 এদিকে শোন। স্যার তুমি কত করে বললা দর? 150 টাকা কেজি স্যার। হ্যাঁ 230 টাকা দাম আছে না, 232 টাকা আটা না। স্যার। 2.5 টাকা তো আপনাকে চাই নাই। তুমি না চাইলে তো আমি মাগনা নিতে পারবো না রে ভাই। না স্যার, দরকার নেই। না না না, এটা ঠিক না। যেটার দাম আমি দিচ্ছি না ওটা আমি ফ্রি খাবো না তো। তুমি 2 টাকা রাখো, এই যে আর আটা না। স্যার এই দুই আটা না পাওয়া যায়? আটা না তাহলে তুমি একটা কাজ করো, তুমি মাফ করে, না মাফ করার দরকার নাই। শোনো, তুমি ই করো, এই আটা না তুমি লিখে রাখো। ঠিক আছে স্যার। আবার আসবো তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তখন ওই দামের সঙ্গে অ্যাডজাস্ট করবো। ওকে, ঠিক আছে।
ভাই ভাই কি মুরগির রিংটোন লাগাইছেন? ভাই কিছু মনে করেন না, আসলে ওই আপনি কিক মারলেই মুরগির আওয়াজ পাচ্ছি তো, সেই জন্য বললাম আর কি। ব্যাগের মধ্যে মুরগি। ও, এই ব্যাপার। Hello, Otol speaking. Yes, portal receiving. Alpha on clear. Charlie 1 clear. কি করতেছো তুমি? তুমি কি পড়াশোনা শেষ করছো? না তো খেলতেছো কিসের জন্য পড়াশোনা শেষ না করে? আমার শুধু বাংলা আর সমাজ পড়া বাকি, ওই দুটো বাবা আসলো। মানে ফাঁকিবাজি করার অভ্যাসটা তোমার কি আজীবনও যাবে না? না, বাবা বলেছে ওই দুটো সাবজেক্ট বাবা আসলে পড়বে, আর আমি পড়ে ফেললেও বাবা এসে আমাকে আবার পড়াবে। তোমার বাবা তো পড়ায় একেবারে উদ্ধার করতেছে তোমাকে। প্রথম সাময়িকীতে হয়েছে কত? 8ম। আর দ্বিতীয় সাময়িকীতে কত? 11। আর লজ্জাও করে না? না, আচ্ছা এই বাবা তোমাকে পড়ানোর সময় দরজা লাগিয়ে রাখে কেন? পড়ে না মারলে মাঝে মাঝে মারে আমাকে। কি? বাবা তোমার গায়ে হাত তোলে? 2 দিন হয়েছে তোমাকে পড়ানো শুরু করছে, এর মধ্যে হাত তোলাও শুরু হয়ে গেছে? এই তোকে যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াইছি, তোর গায়ে একদিনও হাত তুলছি, মারছি? মা, লম্বা হলো আমি তো তোমার মার খেয়ে। এত পাকনামি কথা বলো কেন তুমি? কি বাবা? ও স্যার, স্যার আপনি, স্যার আপনারই গুণগান চলতেছিল স্যার। কি? স্যার আপনার ছেলে আমাকে বললো যে আপনি নাকি পড়ানোর সময় ওকে মারধর করতেছেন। হ্যাঁ করি, পড়ানোর সময় মারধর করাই তো উচিত, দরকারও আছে, এটা আমার শশাঙ্ক স্যার বলতেন, খুবই জরুরি বিষয়। আর তুমি তো বলছো যে ও ফার্স্ট টাইমে খারাপ করছে, সেকেন্ড টাইমে খারাপ করছে, তো বার্ষিকে ভালো করতে হবে না, তাই না? না, আমি অত কিছু বুঝি না। তুমি যখন আজকে ওকে পড়াবা, রুমের দরজা লাগাবা না, আর মারধর তো প্রশ্নই আসে না। আমি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে গিয়ে দেখবো তোমরা দুজন মিলে কি করতেছো, ঠিক আছে? হুম দাও মিষ্টি কুমড়া আনছো? হুম। তুমি কি তাকায় কথা বলতে পারো না আমার দিকে? পারি না, সমস্যা হয়। কোথায় সমস্যা হয়? তোমার চোখে। আমার চোখ আবার কি করছে? সুন্দর। এত সুন্দর হলে সমস্যা কি? ভণ্ডামির জায়গা পায় না। বাবা এই শোনো, ব্যাগের মধ্যে মুরগি আছে কিন্তু ভালো করে কষায় রান্না করবা, তাড়াতাড়ি চুলা থেকে নামানো দরকার নাই, একটু টাইম নিয়ে কথা বলা। হ্যাঁ আজকে আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়ে শিখব। যেমন ধরো একটা ওয়ার্ড ক্রাউড, তোমরা কি একটা বাক্য রচনা করতে পারবা? ফারহান তুমি বলো। পারবা না? আচ্ছা তুমি বলো। স্যার আমিও পারবো না। তুমিও পারবা না? আচ্ছা কে বলতে পারবা? হ্যাঁ বলো। Our classroom is a crowded place. এখানে ভুল কি ছিল? গুড। তোমার নাম কি? স্যার শিশির।
শিশিরের ইংলিশ কি বলতে পারো? স্যার ডিউ। গুড। তুমি নতুন ভর্তি হয়েছো? জি স্যার, আমি এবছর ভর্তি হয়েছি। এর আগের বার আমরা রাজশাহীতে থাকতাম। বসো, এই বসো, তোমরা দুজনে বসো। আপনার ছেলে তো ফার্স্ট বয় ভাবি, সারাটাক্ষণ পড়ে না। আর বললেন না ভাবি, ওর পড়াশোনার অত্যাচারে তো বিরক্ত হয়ে গেলাম। কি কপাল আপনার। আর আমার ছেলে তো পড়তেই চায় না, সারাটাক্ষণ খালি ওর ক্রিকেটের নেশা, জানেন, মানে অ্যাজ ইফ ও বড় হয়ে সাকিব আল হাসান হবে। আমার ছেলেকে তো ধরে বেঁধেও খেলতে পাঠাতে পারে না, টিভি পর্যন্ত দেখতে চায় না ভাবি, জানেন। ভাবি মানে আমার ছেলে কিন্তু স্টুডেন্ট খুব ভালো, মানে ও যে একেবারেই পড়তে চায় না তা না, ও কিন্তু অনেক মেধা, মানে ভালোই পড়ে, সবসময় তো 1 থেকে 5-এর মধ্যেই থাকতে হবে, কিন্তু হচ্ছে বাবার ট্রান্সফারের জব ওর, তাই এই স্কুলে ভর্তি হয়ে একটু পিছিয়ে পড়েছে আর কি। এমনি আমার ছেলে বেশ লক্ষ্য, এখন জান বাচ্চা। না, 10 টাকা করে ভাই। 10 টাকাই তো ভাড়া হওয়া উচিত। 10 টাকা তো মুর পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি এতটুকু বেশি আসছি, তাহলে ভাড়া কত? 15 টাকা। না, 15 টাকাও কিন্তু হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, বেটার আমরা হিসাবটা করি। হ্যাঁ, আমরা গুগল ম্যাপে চলে যাই। এই যে এটা কি, ম্যাপ। এই যে দেখো, স্কুল থেকে ওই মোড় পর্যন্ত 200 মিটার, ঠিক আছে? তাহলে 200 মিটারের ভাড়া হচ্ছে 10 টাকা। তাহলে 200 মিটারের ভাড়া যদি 10 টাকা হয়, তাহলে 1 মিটারের ভাড়া কত? হ্যাঁ, তাহলে 10 ভাগ তোমার 200 কত হয়? হ্যাঁ, 0.05 পয়সা, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে যদি 240 মিটারে কত হয়, গুণ দিই আমরা 240 দিয়া, কি দাঁড়াইলো? 12 টাকা, 1 and 2, ঠিক আছে? আমি জানি না তুমি বুঝলা কিনা, যদি তুমি বোঝো তো ভালো, না বুঝলে তুমি আরেকজনের কাছ থেকে বুঝে নিও। আর এই হচ্ছে আমার বাসা। হ্যাঁ, যদি আমি তোমাকে কম দিয়ে থাকি তখন এসে আমাকে বলবা। ভালো থাকো। আমি তোমার একটা বিষয় বুঝি না, তুমি বলতেছো যে বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন আছে, আবার তোমার ছেলেকে তুমি পড়ানোর সময় মারধর করতেছো, বলতেছো টাইট দেওয়ার প্রয়োজন আছে। আসলে কি? আসলে কখন টাইট দিতে হয়, কখন লুজ দিতে হয় সেটা আমি জানি তো, সেটা ব্যালেন্স করার চেষ্টাই করতেছি। শোনো, তোমার ছেলে কিন্তু স্টুডেন্ট খারাপ না, ও 1 থেকে 5-এর মধ্যে থাকবেই। তুমি কিন্তু ওকে নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে যেও না প্লিজ। লাইট পেল না, নিজে উঠে গিয়ে খাও, কাজ করে খাও। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার মোহন যে মানে না, কিছুই ভালো লাগে না, কে বাঁশি বাজায় রে। আচ্ছা, এই অ্যাক্টিং এর কোর্স তুমি কোথা থেকে শিখেছো? মানে অফিস কার দিকে অ্যাক্টিং এর কোর্স? না, এত অ্যাক্টিং করতেছো যে রাগ করে থাকবো সেটাও তো পারতেছি না। শোনো, টেনশন হয়ে কিছু নাই, ছেলে তোমার একার না, আমারও ছেলে। মানে তোমার মুখস্থবিদ্যা কম ছিল, মুখস্থ করে রাখতে পারতা না, ঠিক আছে, এটা তোমার দোষের তো কিছু না, তুমি ওকে বেশি প্রেশার দিও না। ওকে, আমি ঘুমাইলাম। একটা কথা বলি, কালকে বলো, আমি ঘুমাবো। আমার রাগ ভাঙেলা কেন তাইলে?
কিছুই ভালো লাগে না, বাঁশি বাজায় রে। সালাম শফিক ভাই। ইসলাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, কিছু বলবা? হাতে ব্যাট নিয়ে কই যান ভাই? ওই যে ছেলে খেলে মাঠে, ব্যাট নিতে ভুলে গেছে, নিয়ে যাচ্ছি। ভাই আপনি ছোটবেলায় মনে হয় অনেক খেলাধুলা করছেন, অনেক প্রাইজ পাইছেন, আপনাকে দেখে সেটা মনে হয় ভাই। না, ঠিকই বলছো। দৌড়ে ফার্স্ট হইতাম, তারপরে হাই জাম্প, লং জাম্প, তারপর মোরগের লড়াই। আচ্ছা ভাই, মোরগ লড়াই করে কেন বলেন তো ভাই? মানে পারলেন না, মুরগির জন্য। ও মা, মুরগির জন্য যেসব মোরগরা লড়াই করে, তুমি সেই মোরগ না। থাক ভাই, ওর কথা বাদ দেন, পাগল ছাগল কি না কি কইছে। ভাই আমার একটা কনফিউশন ছিল ভাই, আপনি অনেক খেলায় পুরস্কার পেয়েছেন, অনেক প্রাইজ পেয়েছেন আমি জানি ভাই, কিন্তু আমার মনে হয় আপনি একটা খেলায় কখনো প্রাইজ পান নাই ভাই। কোন খেলা বলো তো? ভাই ওই যে বিস্কুট দৌড় আছে না, বিস্কুট ঝুলায় রাখে এমনি খাইতে হয় ভাই। আপনি তো ভাই মাথা নিচু করে রাখেন, সাধারণত মাথা উঁচু করেন না, এই পুরস্কারটা ভাই আপনি কখনো পান নাই ভাই। ভাই বলে গেলাম না 100 টাকার বাজি রাখছিলাম মনে লাগে, আপনি জিতছেন কিনা ভাই নাই মনে হয়, বুঝছো? এত মাথা নিচু, মাথা নিচু। চল ঠিক আছে। বাবা নামো। আজকে মাঝে কি বলবে? হ্যাঁ বলো, শোনো, বিল্ডিংটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। Hello, Otol speaking. Yes, bottle receiving. Tick tick tick. Nah. Okay, signal match. তাড়াতাড়ি ফ্রেশ হও, আমি নাস্তা দিচ্ছি। তুমি তো এখন কোচিং এ গেছিলা, তো প্যান্টে এত ময়লা লাগলো কিভাবে? কোথায় নিয়ে গেছিলা ওরা? ওই তো কোচিং ছুটির পরে একটু মাঠে গেল খেলতে। ছেলেটার মাথা খাইতে চাইতেছো না এখন? ওর না সামনে পরীক্ষা, মানে ওকে নিয়ে এত এক্সপেরিমেন্ট এখন না করলে কি হয় না? বাচ্চা খেলবে না, এক্সপেরিমেন্টের কি আছে? এক্সপেরিমেন্টের কি মানে? মানে এক্সপেরিমেন্ট না তো কি এটা? মানে খুব হিরো হতে চাইতেছো না? মানে বন্ধ করো এসব হিরোগিরি। কিসের হিরোগিরি? কে হিরো? ও আমার ছেলে, আমি ওর বাবা, আমি বাবা থাকতে চাই, দ্যাটস অল। বাবার কি হচ্ছে আজকে? যাও তুমি ফ্রেশ হয়ে নাও, যাও। আমি শপথ করতেছি যে মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।
ভাগ্যবতী। মানে আপনার ছেলে যে এত ভালো রেজাল্ট করে কিভাবে করে, মানে মূল মন্ত্রটা কি আমাকে বলেন তো। আর বলেন না, ও তো পড়ালেখা ছাড়া কিছু বুঝতেই চায় না। এত করে বলি বিকেল বেলা বাবা একটু খেলতে যা, না সে তাও যাবে না। এত পড়লে কি হয় বলেন? সেই ভাবি, মানে আসলে সবাই এত ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মায় না, আরে আপনি বুঝছেন? শুধু শুধু টেনশন করেন না তো, মানে- ঠিক হয়ে যাবে। নিজের ছেলে তো, তাই এত কথা বলতে চাই না, কিন্তু টেনশন করছি ওকে নিয়ে আমি, খুব ইদানিং। আরে ভাবি মন খারাপ করেন না। গতকালকে সন্ধ্যার ঘটনা, আমি রান্না নিয়ে ব্যস্ত, ছেলেকে বললাম যে বাবা তুমি পড়াটা শেষ মুখস্থ করো, আমি হোমওয়ার্কটা করিয়ে দিব। আমি তো অবাক ভাবি, কি হয়েছে জানেন? কি হয়েছে? ছেলে আমার পড়াও শেষ করলো, হোমওয়ার্কও শেষ করলো, যে দেখি ছেলে কিছু একটা আঁকাআঁকি করছে। আমি কাছে গিয়েই বললাম যে বাবা তুমি কি করছো? ছেলে ভয়ে খাতাটা পিছনে লুকিয়ে ফেললো। আমি তো ভয় পেয়ে গেলাম, ছেলে কি না কি করছে। আমি টান মেরে খাতাটা নিয়ে দেখি, ভাবি আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে বাবা মা ছবি আঁকছে, কোন বড় শিল্পীও এত সুন্দর করে আঁকতে পারে না। আপনি অনেক ভাগ্যবতী ভাবি, ছেলে মেয়েদের এসব ভালো ভালো কথা শুনতে যে কত ভালো লাগে। সবাই আসলে এই ভাগ্য নিয়ে জন্মায় না। আরে আপনি এত মন খারাপ করেন না তো, সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। শিশির, শিশির, এই শিশির। কি মা, যাচ্ছে কেন? কি করছিলে তুমি? কিছু করছিল না। সন্ধ্যা হয়েছে নাকি হয় নাই? পড়তে বসতে হবে না? হবে। এই শোন, তোর যে মানে ক্লাসে ফার্স্ট বয়, তুই কি জানিস যে ওকে পড়তে বসতে বলার কথা কখনো বলতে হয় না? ও একা একাই পড়ে এবং ক্লাসের সব হোমওয়ার্ক একা একা মুখস্থ করে। মানে তুই কি মানে পড়াশোনা করবি না? করবো। আমার কথা শুনবি না? আমি তো এও শুনলাম যে ওই ছেলে খুব ভালো আঁকতে পারে, তুই তো সেটাও পারিস না, তোর কিন্তু মহা বিপদ আমার। কে বলেছে ও ভালো আঁকতে পারে? হ্যাঁ, ওই দিন ড্রয়িং ক্লাসে অজয় স্যার বলেছিল যে একটা আম আঁকতে, মানে সবাইকে আম আঁকতে বলেছিল, তো সবাই আম আঁকছিল, তো ও না আম আঁকতে গিয়ে ডাব এঁকে ফেলছে। ডাব। আমার থেকে যা আঁকছে, হ্যাঁ। থাক, আসতে হবে না এটা নিয়ে। পাইছে একটা ফার্স্ট বয়কে নিয়ে কথা বলার। খুব ভালো লাগতেছে না যে ক্লাসের ফার্স্ট বয় আমাক থেকে ডাব আঁকছে। ও ক্লাসের ফার্স্ট বয়, ও আমাক থেকে ডাব আঁকুক নাকি আনারস আঁকুক, তারপরে ফার্স্ট বয় থাকবে। এত হাসতে হবে না, যে পড়তে বসো, আমি আসতেছি। আদেন ভাই কেমন আছেন? কেমন আছেন? আচ্ছা শফিক ভাই, মাদের সাহেব আপনার বিল্ডিং এর দোতলায় থাকে না? জি থাকে। খবর জানেন ভাই, ওনার ছেলে তো মারুফ একদম গোল্লায় গেছে। বলেন কি, কিভাবে বুঝলেন? আর বললেন না ভাই, গতকালকে বাজার করে বাসায় যাচ্ছি, দেখি দোতলা দিয়া অনেক দোয়া। আমি ফায়ার সার্ভিসে খবর দেবো, তাকাই দেখি মজিদ সাহেবের ছেলে নাক মুখ দিয়া যে পরিমাণের দোয়া ছাড়তেছে, ও আল্লাহ, এটা কি পোলা না অন্য কিছু? বাতেন ভাই, কথাটা তোর বাবারে বললেই ভালো হয়। এটা কি জনে জনে বইলে বেলানোর ব্যাপার? ঠিক হইতেছে এটা? না 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 ভাই, জনে জনে তো বললে বেড়াইতে হইবে, এলাকার ভালো মন্দ আমাদের দেখতে হবে না? এত খারাপ হয়েছে পোলাটা। আপনাকে কিন্তু একটা প্রশ্ন করছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম আপনি কেমন আছেন। ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। বাবু না, তোলো তোলো, সিগারেট তো, সিগারেট খাচ্ছিলে না? তোলো, অর্ধেকটা রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে তো। আমার খাওয়া অপচয় করবা কেন? আমার এইদিকে আসা ঠিক হয় নাই। তোলো।
ওই যে দেখেন মজার দৃশ্য। আপনার ছেলে বাবু না সিগারেট খাইতেছে। চলেন আপনি আমি দুজন মিলে এটা জনে জনে বলে বেড়াই। না ভাই, এর কারণ বলতেই ওই বাসায় নিয়ে এমন মার দিমু ওর জীবনে মনে হয় খাইবে না। মাদের সেবের ছেলেটা কি এটা বলি নাকি? না ভাই, ওটা বলি না। বাবুর মা, তোমার পোলা। পিতা আব্বা, মা মাতা আম্মা, মা মাতা আম্মা, ছেলে পুত্র তনয়, ছেলে পুত্র তনয়, মেয়ে কন্যা তনয়া, ঘর বাড়ি, এই ঘর এইটা কোন ধরনের পড়ার স্টাইল? বসো বসে বসে পড়ো। ঘর বাড়ি আবাস, বাবা পিতা আব্বা, মেয়ে কন্যা তনয়। বাপের মতো পাগল হয়েছিস? হ্যাঁ পড়তেছি দাদা। বসে বসে পড়। হ্যাঁ বসে পড়তেছি। পুকুর, জলাশয়, তরাগ, ঘর। শিশির, হ্যাঁ ভয় লাগছে না আমাকে দেখে? ঘর বাড়ি আলয়, বাবা পিতা। চলে গণিত। আচ্ছা শোনো, তোমার ওই যে ওই অঙ্কটা যে পিপার একটা নল দিয়ে কি পানি বের হয়, আর তিনটাকে আমরা প্রথমে প্লাস করবো, প্লাস করে তারপর সেখান থেকে ভিলেনকে মেরে ফেলবো, মানে ভিলেনকে মাইনাস করে মাইনাস, হ্যাঁ সাবট্রাক্ট। এই অঙ্ক আর কিছু না, ইজি তো। ইজি। হ্যাঁ শফিক, এই শফিক ঘুমাচ্ছ? এই ওঠ, এই যে দেখো, নিজের চোখে দেখো তুমি তোমার ছেলের কত বড় সর্বনাশ করছো। দেখো দেখো, চোখ খুলো দেখো। কি বলো? কংগ্রাচুলেশনস, তোমার ছেলে 23তম হয়েছে। 23তম। যেই ছেলে সারা জীবন 1 থেকে 5-এর মধ্যে থাকে সে এবার ফাইনালে 23 হয়েছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে সারা বছর ক্লাস 7-এ তোমার ছেলের পেছনে রোল নাম্বার 23-এর একটা সিল লেগে গেল। আচ্ছা শোনো, আমার শরীরটা খারাপ, আজকে এ বিষয়ে কথা না বলি প্লিজ। কথা তোমাকে বলতেই হবে, মানে বাচ্চাদেরকে জোর করে মারধর করে পড়াতে কে বলছে তোমাকে? তুমি শিখছো কোত্থেকে যে আমাকে বলো তো? হ্যাঁ মানে নিজে একটা জিরো, তাই আমার বাচ্চাটাকে তুমি জিরো বানাতে চাচ্ছ? তোমার মাথা সারা জীবন নিচু হয়ে থাকে।
কিন্তু আমি কিন্তু আমার ছেলের মাথা নিচু হতে দিব না। তুমি আজকের পর থেকে পড়াশোনার ব্যাপারে প্লিজ তোমার ছেলের ধারের কাছে ঘিসবা না। ওর পড়াশোনার দায়িত্ব আমার, ঠিক আছে? কি শোনো নাই আমার কথা? তুমি কই যাইতেছো? এই তো বাপ কই যায়? কথা শোনো না আমার? এ কি আশ্চর্য! হ্যাঁ মানে কি আমার ছেলের জীবন ধ্বংস করে এখন সে হাওয়া খাইতে গেল না? তোমার ছেলে 23তম হচ্ছে, 23তম। তোমার মাথা সারা জীবন নিচু হয়ে থাকে, কিন্তু আমি কিন্তু আমার ছেলের মাথা নিচু হতে দিব না। কই ছিল তুমি এতক্ষণ? আর ফোনে পাই না, ফোন বন্ধ কেন? আর রাত 10টা বাজে, তোমার খেয়াল আছে? আর চেহারার কি অবস্থা করছো? কি হয়েছে? যাও, আমি টেবিলে খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে নাও। ক্ষুধা নাই, আমি ঘুমাবো। না খেয়ে ঘুমাবা কেন? হ্যাঁ, তুমিও তাড়াতাড়ি ঘুমাতে যাও। সকালে তোমার নিয়ে এক জায়গায় যাবো, অনেক সকালে। আমাকে নিয়ে আবার কই যাবো তুমি সকালে? আরে একটা কথার উত্তর দেয় না ঠিক মতো। আমি তোমাকে আগেই বলছিলাম তোমার নষ্ট বাইকে আমি যাব না। রিকশায় চলো, তুমি জোর করে আমাকে উঠাইলা। ধ্যাত, আমি যাব না এটাতে। এই চল। দাঁড়াও, আরে শোনো, এই আরে বাইকে উঠতে হবে না, রিক্সায় যাই। যেতে তো হবে, কাজটা তো ইম্পর্টেন্ট, তাই না? চলো। আল্লাহ মাহবুদি জানে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। যাও, রিকশা ডাকো। হেলমেটটা রাখো। বাবা, মা বলছে হেলমেট রাখো। তোমার মাথায় একটা হেলমেট আছে। আয়, তাড়াতাড়ি আয়। Hello, Otol speaking. Yes, Portal receiving. Tick, tick, tick. Okay, coming.
তোমার বাইক না? এই বাইক চুরি করার জন্য তুই আমার এত ব্রেন ক্ষয় করালি। ধ্যাৎ, দাঁড়া পটল, হবে। কিভাবে হচ্ছে? এটা কোনো বাইক, তোর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? একবার না পারলে দেখো শতবার, কারণ শতবারের কিচ্ছু হয় নাই। এই বাইক তাই বলে? এই রিক্সা, এই থামাও তো, কারা এরা? থামো। বাবার বাইক না এটা? হ্যাঁ হ্যাঁ বাইক নামেন। এই তোমার বাইকটা চলে নিয়ে যাচ্ছে, তুমি ওদেরকে না ধরে উল্টা হেল্প করতেছিলে মানে? তোমার বাইক তো ওটা? আচ্ছা মানে এভাবে তুমি তোমার ছেলেটার মাথা খাইছো, এখন কি আমার মাথা খাবা? বললাম কার সাথে কথা বলতেছি? রাস্তার মাঝখানে রিকশার মধ্যে বসে চিৎকার করতেছিল, কথা শুনতেছো না আমার? তোর বাপ পাগল হয়ে গেছে, তোর বাপ পাগল হয়ে গেছে। তুমি এখানে নিয়ে আসলে কেন? বললাম না জরুরি কাজ আছে, টিচার্স কমন রুমে যাবো। টিচার্স কমন রুম? হ্যাঁ, কেন? তুমি কি আবার কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করতেছো? তুমি দাঁড়ায় গেলা কেন? চলো। আমাকে বলো। তার মানে তুমি যাবা না? অসুবিধা নেই, একাই যাচ্ছি। আসো। জামাল স্যার, চলেন এবার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরে আসি। যাওয়া যায়, কিন্তু কোথায় যাবেন? ধরেন যে আসতে পারি। হ্যাঁ, আসুন আসুন। আমার ছেলে ওই স্কুলে ক্লাস 6 থেকে 7 উঠেছে। তো বার্ষিক পরীক্ষার কয়েকটা খাতা আমি একটু দেখতে চাই। কেন বলুন তো? ক্লাস 6 এর বাংলা খাতা তো আমি দেখেছি। হ্যাঁ, বাংলায় ওকে কম নম্বর দেওয়া হয়েছে, আমার তাই ধারণা। দেখুন, আমার 18 বছরের শিক্ষাগত জীবনে এই প্রথম কোনো অভিভাবক আমাকে এসে বলল যে তাদের বাচ্চাকে আমি কম মার্কস দিয়েছি। স্যার স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, মানে খাতা দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা যাচ্ছি, চলো আমরা যাই বাসায়। স্যার, আমি ও খাতা চ্যালেঞ্জ করবো। দেখুন, এটা স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষা না। স্কুল পরীক্ষার খাতা কি চ্যালেঞ্জ করা যায় না? সেরকম নিয়ম নাই। না, আমি সেটা বলছি না, নিয়ম অবশ্যই আছে, কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল তো ঘোষণা করা হয়ে গেছে। এখন কোনো ফলাফল চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। চলো আমরা যাই, বাসায় যাই। স্যার কিছু মনে করেন না, চলো। হেড স্যারের রুমটা কোন দিকে? আমি তো ওনার সঙ্গে কথা বলবো। হেড স্যারের কাছে যাবেন? জি। চলেন, আমি নিয়ে যাচ্ছি। স্যার 1 তারিখ থেকে তো আমাদের নতুন বই দিতে হচ্ছে। হ্যাঁ এখন স্যার দায়িত্বটা কাকে দিচ্ছে? স্যার আসবো? আরে বসে স্যার, আসেন। কি ব্যাপার? স্যার, একজন স্টুডেন্ট গার্ডিয়ান নিয়ে আসছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গে দেখা করতে চাই? কেন, কি হয়েছে? বাংলা খাতা চ্যালেঞ্জ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আসতে বলে। ওই আসেন, ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসেন, বসেন না। বাবা, কোন ক্লাসে ছিল তুমি? ক্লাস 6 মর্নিং এ সেকশন। আচ্ছা, আর আপনারা ওর বাবা মা? জি, আমি শফিকুল ইসলাম। ও, দেখুন,
বার্ষিক পরীক্ষার রেজাল্ট তো হয়ে গেছে, স্টুডেন্টরা সবাই ছুটিতে। এখন আপনি চাইলেও তো আর খাতা চ্যালেঞ্জ করতে পারবেন না, রেজাল্ট তো আর পাল্টানো সম্ভব না। স্যার, এই কথাটা আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি। মা ঠিকই বুঝছে, কিন্তু বাবা বুঝতে চান না। স্যার মানে যা হওয়ার তা তো হয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি যে চ্যালেঞ্জ করে আর কোনো লাভ নেই। সরি স্যার, কোনো দরকার নেই চ্যালেঞ্জ করার। রেজাল্ট হয়ে গেছে তাতে কি? আমি স্যার আসলে সত্যটা জানতে চাই, সে কারণেই খাতা চ্যালেঞ্জ করলাম। কি করেন আপনি? আমি কি করি তার উপর নির্ভর করে তো আপনার সঙ্গে আমার কথোপকথন হবে না। আমি আপনার ছাত্রের একজন অভিভাবক। বসি স্যার, বাংলা খাতাটা আনেন, দেখি কি ভুল আছে। ওকে স্যার। স্যার যা হয়েছে এতক্ষণ পর্যন্ত সেই জন্য আমি সরি স্যার। খাতা দেখার দরকার নাই, আমি বুঝতে পেরেছি স্যার। প্রায় সবগুলোতেই তো সে ফুল মার্কস বা তার কাছাকাছি পেয়েছে, সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সে কি রচনায় 20-এ 0? 20 মার্কসের রচনায় কেউ 0 পায় নাকি বশির স্যার? কি সমস্যা? আসলেই তো স্যার, মানে রচনায় তো যারা কিছু লেখে মানে অল্প হলেও তো মার্কস পায়, ও তো অনেক কিছুই লিখেছে, তাহলে 0 কেন? স্যার, কয়েকটা লাইন পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন 0 দিয়েছি। হ্যাঁ পড়ছি, দেখি সমস্যাটা কোথায়। হোয়াট? আমার জীবনের লক্ষ্য রচনায় তুমি এসব কি লিখেছ? হ্যাঁ শুনুন, আপনারা সবাই শুনুন যে এই ছেলেটা ওর জীবনের লক্ষ্য রচনায় সে কি লিখেছে। সে লিখেছে তার জীবনের লক্ষ্য নাকি টাকা উপার্জন করা, এবং সে অনেক ভেবেচিন্তেই এই লক্ষ্য নির্ধারণ করেছে, কারণ বড় হওয়ার পরে নাকি এই অর্থ উপার্জনের চাহিদাই তার পেশাগত জীবনে সফলতা এনে দেবে। ছি 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 ছি। এই ছেলে, তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, কে শিখিয়েছে এইসব তোমাকে? মানে এর মানে তুমি চোখের দরজা বন্ধ করে যখন পড়াতে, মানে এগুলি শেখাতে তুমি ওকে? মানে লজ্জা লাগতেছে তোমার এখন নাকি তাও লাগতেছে না? স্যার সরি, আসলে খুবই সরি। আর স্যারকে সরি বলো। প্লিজ স্যার, আসলে ও যা লিখেছে ঠিক লিখেছে। আপনারা সবাই এত রিয়াক্ট কেন করছেন আমি বুঝতে পারছি না। মানে দেখছেন স্যার, কি আজব মানুষ। আমি আমার 18 বছরের শিক্ষাগত জীবনে এরকম মানুষ একটাও দেখিনি। শরীফ সাহেব, আপনি আসলে কি বলতে চাচ্ছেন দয়া করে সেটা একটু ক্লিয়ার করে বলুন। জি বলবো। আমি স্যার বলতে চাচ্ছি যে একজন মানুষ সে যে পেশায় যাক না কেন, উদ্দেশ্যটা থেকে অর্থ উপার্জন।
আমরা এই অর্থ উপার্জনের বিষয়টা খুব সচেতনভাবেই বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখি। হ্যাঁ, লুকিয়ে রাখি, তো সমস্যাটা কোথায়? সমস্যা আছে। সমস্যাটা হলো একটি সত্য যেটা আমরা লুকাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে একটি বাচ্চা সে ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে জানি না। আমি আসলে আমার ছেলেকে এখন এতটুকুই বলতে পারি, তুমি যে পেশায় যাও না কেন তুমি উপার্জনটা করবে সৎভাবে। সেটাই আমি আমার ছেলেকে বুঝিয়েছি এবং সেটাই সে লিখেছে। এবং আমার মনে হয় যে আমি একদম সঠিক কথাটি তাকে বলেছি। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এগুলো লিখতে চাইলেও তো সেগুলোর জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারতো। আপনি ঠিকই বলেছেন বশির স্যার। না স্যার, আমার সেটা মনে হয় না। কারণ আমি আমার নিজের কথাই বলি, আপনাদের কথা না বলে। যেমন আমার বাবা আমাকে বলেছেন তুমি ডাক্তার হবে, মা বলেছেন তুমি এটা হবে, শিক্ষকরা বলেছেন তুমি এটা হবে। আমি আমার জীবনের লক্ষ্য রচনায় লিখেছিলাম আমি শিক্ষক হব, কিন্তু আমি আসলে কোনোদিনই শিক্ষক হতে চাইনি। আমি মুখস্থ করেছি, আমি লিখেছি। আমি ফাইনালি এখন একজন ব্যাংকার। আচ্ছা ধরি যে আমার ছেলে লিখলো যে আমি ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব। অথচ ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় সে অঙ্কে খুব খারাপ নম্বর পেল বা বিজ্ঞানে যথেষ্ট ভালো নম্বর পেল না, তখন তো আপনারা তাকে সায়েন্সে ঢুকতেই দেবেন না। তো তার অবস্থাটা কি হবে? সে আশাহত হবে, সে ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগবে। চলো আমরা বাসায় যাই স্যার। আমার মনে হয় আমার আর কথা না বাড়াই। ওর বাবারই কর্মকাণ্ডের জন্য স্যার আমি আপনাকে সরি বলছি। প্লিজ, বুঝতেই পারছেন যে আমার ছেলেটা কিন্তু স্যার ভালো স্টুডেন্ট, আপনি ওকে টিসি দিয়ে দিবেন না স্যার। ওর কিন্তু পড়াশোনার আগ্রহ আছে, সামহাও ওর মানে একটু ঝামেলা হয়ে গেছে স্যার। আমার ছেলেকে স্যার টিসি দিবেন না স্যার, প্লিজ স্যার। সরি স্যার, মানে বুঝতে পারছো না যে তোমার কারণে আজকে আমাদের সবার যে মাথাটা কত নিচু হয়ে গেল। বশির স্যার, আপনি ওর ইংরেজি, সমাজ বিজ্ঞান, কৃষি শিক্ষা সব খাতাগুলো আমাদের ব্যবস্থা করুন। ও তো সব বিষয়ে কম মার্কস পেয়েছে, আমি শেষ দেখতেছি। তারপর তুমি বসো, আমি বলছি তুমি বসো। বার্ষিক পরীক্ষার খাতা কি কেউ কোনোদিন চ্যালেঞ্জ করে? মানুষের আর খাইয়ে দেয় কোনো কাজ নাই। আমি তো কোনো সমস্যা দেখি না। ওই ভদ্রলোকের সন্দেহ হয়েছে তাই চ্যালেঞ্জ করছে, এতে প্রবলেম কোথায়? তা তো ঠিক আছে, কিন্তু বাসার স্যার যে মানুষ, সে তো বিনা কারণে কাউরে কম নাম্বার দেওয়ার লোক না। তাও ঠিক। ও তো সব খাতাই নিজের মতো করে উত্তর দিয়েছে। মহা মুশকিল। আচ্ছা শফিক সাহেব, আপনি বলুন তো যে ও এগুলো কি লিখেছে, কেনই বা লিখেছে, কোন ভাবনা থেকে লিখেছে? হ্যাঁ, মানে এগুলো লিখলে কি করে আশা করেন যে ও পুরো নাম্বারটা পাবে? আমি একটু দেখি। আমি 2টা প্রশ্নের উত্তর দেখলাম। আমার ছেলে যা যা করছে তাই তো সে লিখেছে। আল্লাহ, এবারের মতো তুমি আমাকে বড় বাসান বাঁচাইলে, আর এরকম আমাদের কপালে রাখি না। আমিন। শফিক সাহেব, আপনি আপনার ছেলেকে দিয়ে এক্সপেরিমেন্ট করাতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সবকিছুর না একটা সিস্টেম আছে। আপনি একা একা সেই সিস্টেম বদলাতে চাইবেন আর সিস্টেম বদলে যাবে তা তো না। আমি সিস্টেম তো পাল্টাতে চাই না। আমি আমার সন্তানের মানসিক বিকাশ এবং
সঠিক উন্নয়ন সেটাই যাচ্ছি। তা আপনার কি মনে হয় আপনি কি সেটা পারছেন? সেটা পারছি কিনা এখনো পুরোপুরি বুঝতে পারছি না, তবে একটা ঘটনার উল্লেখ আপনার সামনে আমি করতে পারি। এই গত কোরবানির ঈদে আমি ওর জামা কাপড় কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। পাঞ্জাবি পছন্দ তোমার? জি বাবা, আমার পছন্দ। কত দাম? 2000 টাকা। আপনার তো একদমের দোকান নাকি? জি, ফিক্সড রেট। আচ্ছা। বাবা, আমার পাঞ্জাবির জন্য তোমার বাজেট কত? কেন? হ্যাঁ বলো না। বাজেট অনুযায়ী পাঞ্জাবির দাম ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমাকে 1000 টাকার কয়েকটা পাঞ্জাবি দেখান, মানে কয়েকটা কালারে। হ্যাঁ এই টাকা আছে তো আমার কাছে। বাবা, আমি 1000 টাকারই পাঞ্জাবি কিনি। এই যে 1000 টাকা। এটা না, এটা আমাকে দুইটা দাও, একই কালার। একই কালার, হ্যাঁ সেম সেম। একই কালারের দুইটা পাঞ্জাবি তুমি কেন নিবা? একটা আমার জন্য আর একটা বুয়ার ছেলের জন্য। আঙ্কেল দুটো নেন। হ্যাঁ দেন। তো স্যার, ওই দিনের ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে আমি যা করছি তা ঠিক করছি। না, তা আপনি শিখান, কেউ তো আপনাকে মানা করেনি। কিন্তু এই যে সুন্দর করে গুছিয়ে লেখা, টিচাররা ভালো ভালো নোট দিচ্ছে, এগুলো মুখস্থ করে লিখলে তো কোনো দোষ নেই। সেটা তো নকল। আমি সরি, আমি ওটাকে নকলই বলবো। আপনি যে নোটটা করে দেন সেই নোটটাই ও লিখবে। এটা মুখস্থ করে লিখো, কিন্তু সেটা তো আপনার লেখা। ওর লেখাটা কোথায়? কিন্তু আমি বলতে চাই, আমি আমার জীবনে বা আপনি আপনার জীবনে যেটা করতে পারেননি, সেটা এখন আমরা ম্যাচিউরড, আমরা শিক্ষক হিসাবে, গার্জিয়ান হিসাবে সেই কাজটা করি, নতুন প্রজন্মকে ঠিকঠাক ভাবে করি। তা কি সেটা? শুধু নম্বরের জন্য না স্যার, আনন্দের জন্য পড়া, জীবনের জন্য পড়া, সত্যি সত্যি জ্ঞান অর্জনের জন্য পড়া, এবং সেই প্রয়োগটাই ঘটাতে হবে আসলে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা ভুল পড়াচ্ছি? ভুল পড়াচ্ছেন সেটা আমি বলবো না, আমি বলতে চাচ্ছি ভুল ভাবে পড়াচ্ছেন। আপনি ক্লাস 6-এর কয়েকটা বাচ্চাকে ডাকেন, ডেকে ক্লাস 5-এ তারা যা পড়েছে সেখান থেকে 10টা প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি নিশ্চিত অধিকাংশই 7টার উত্তর দিতে পারবে না। তার মানে ভুল করলে সেটা আমাদের দোষ? দোষ আপনার না, দোষ আমার না, দোষ ছাত্রের। সেটা নির্ধারণ করে আমি খুব জয়ী হয়ে যাব বা বাহবা নেব, সেই উদ্দেশ্যে আমার এখানে আসা না। আসলে আমি বলতে পারি যে দোষটা আসলে কোথায়। কোথায় দোষটা? দোষটা ওই যে নম্বরের পিছনে দৌড়ানো, যে কথাটা একটু আগে বললাম। একজন ছাত্রের মাথায় আমরা কিন্তু চাপিয়ে দিই যে তোমাকে নম্বর পেতে হবে, কারণ বাবা মা হিসাবে আমিও রাক্ষস। আমি যুদ্ধে নামিয়ে দেই আমার সন্তানকে, এবং সেটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত। তার অবচেতন, তার মস্তিষ্ক কিন্তু এটাই জানে। জানুয়ারি মাসে গিয়ে সে কারণেই সে ভুলে যায়, কারণ তার মস্তিষ্ক জানে যে আমি নাম্বার পাওয়ার জন্য, ক্লাস 6-এ ওঠার জন্য এগুলো পড়ছি। আমি সমগ্র জীবনের জন্য পড়ছি না, আমি জ্ঞান অর্জনের জন্য পড়ছি না, আনন্দের জন্য পড়ছি না। এটা তাকে কেউ শেখায় না। আমি বোধহয় উত্তরটা দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, শফিক সাহেব, তো আপনার এখন কি মতামত? আমাদের কি করা উচিত? সে ব্যাপারটা একান্তই আপনাদের, কিন্তু আমি আমারটা বলতে পারি। আমি আমার সন্তানকে আসলে সত্য শিক্ষাটাই দিতে চাই। আমার সন্তান এই খাতায় যদি 2 কলম লেখে, তো সেটা যেন তার লেখা হয়, এবং সেই লেখাটি সে যেন জীবনেও না বলে। আমি তাকে সেভাবেই তৈরি করতে চাই। তাতে করে কি আপনি মনে করেন যে আপনি লাভবান হবেন? জাতি লাভবান হবে, কারণ সৃষ্টিশীল মানুষই তো জাতিকে এগিয়ে নিয়ে যায়, দেশকে এগিয়ে নিয়ে যায়, পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়, আমার বিশ্বাস। আমার লাল কলমটা এর একটা বিহিত করা দরকার। স্যার
স্যার প্লিজ স্যার, স্যার আমার ছেলেকে টিসি দেবেন না স্যার। আপনি নিজে একজন স্যার, আমি আপনাকে বলি আমার ছেলের কিন্তু মানে ফিউচার অনেক ব্রাইট স্যার, ও যথেষ্ট ভালো পড়াশোনা করে স্যার, কিন্তু কি যেন হয়েছে এর মধ্যে আমি বুঝতে পারছি না স্যার। প্লিজ ওকে টিসি দেবেন না স্যার, প্লিজ। আমাকে আমার কাজটা করতে দিন। বশির স্যার, শিশিরকে যেসব জায়গায় শূন্য দেওয়া হয়েছে আমি সেগুলো কেটে সেখানে পুরো নাম্বার ওকে দিয়ে দিচ্ছি। আপনি নাম্বারগুলো আবার যোগ করে নতুন করে রেজাল্ট তৈরি করুন। স্যার মানে এগুলো কি বলছেন? আমি ঠিকই বলছি। আমরা যে কাজটা এ যাবৎকালে করতে পারিনি, উনি একাই সেই কাজটা আমাদেরকে করে দেখিয়েছেন। আমরা মানুষের বাচ্চাগুলোকে তোতা পাখি বানিয়ে সার্টিফিকেট দিয়ে যাচ্ছিলাম, আর উনি তোতা পাখিকে কি করে মানুষ বানাতে হয় সেই পথ আমাদেরকে দেখিয়েছেন। বশির স্যার, আপনি সব টিচারদেরকে ডাকুন, মিটিং কল করুন। সামনের বছর থেকে এই স্কুলে এইভাবেই পড়ানো হবে। সবই সাহেব, thank you so much. You are real hero. স্যার আমরা আসি স্যার।